হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস আমরা কাকে বলবো? আমরা এমনি এটা কথা শুনেই আছে যে এ আমার আইডিয়াল, ও আমার আইডিয়াল। মানে আইডিয়াল গ্যাসের, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। আদর্শ গ্যাস মানে খুব ভালো একজন কেউ, যাকে আমি ফলো করব, ও আমার আদর্শ। তো আইডিয়াল গ্যাসের তাহলে সবই খুব ভালো হবে, কিন্তু রিয়েল গ্যাস, এরপরে যে টপিকটা আসবে রিয়েল গ্যাস, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। মানে বাস্তবে আইডিয়াল গ্যাসের কোনো এক্সিস্টেন্সই নেই। মানে একজন যে আইডেন্টিটি, যেমন হচ্ছে দ্য গ্রেট সচিন তেন্ডুলকার, ওর মতো হয়তো, মানে ওর হয়তো 50% বা 60% কেউ হয়তো হতে পারবে, কিন্তু পুরোপুরি ওর মতো আর কেউ জন্ম নেবে না বা হওয়ার সম্ভাবনা। তাই বাস্তবে হুবহু আইডিয়াল গ্যাস হওয়া, বা বাস্তবে আইডিয়াল গ্যাসের কোনো রকমই কোনো এক্সিস্টেন্স নেই। এর কাছাকাছি হয়, বা এর থেকে মানে কেমন হয়, এর কাছাকাছি যাওয়া সম্ভব। মানে 80%, 85% যাওয়া সম্ভব, কিন্তু 100% হওয়া সম্ভব নয়, কারণ আইডিয়াল গ্যাসের যে প্রপার্টিগুলো সেগুলো বাস্তবে কোনো দিনই সম্ভব না। এবং সেগুলো আমরা এই ভিডিওতেই দেখে নেবো, যে কেন আমি বলছি আইডিয়াল গ্যাসের কোনো এক্সিস্টেন্সই নেই। আইডিয়াল গ্যাস আমরা কাদেরকে বলবো? যে বয়েলস ল মেনে চলে। বয়েলস ল ছাড়াও আলো আছে, অ্যাভোগাড্রো ল, কার্লেস ল, বয়েলস ল। তো আমি বয়েলস লটাই মেন বলছি, যেহেতু বয়েলস লর ব্যাপারটাই আসবে। এটা হচ্ছে বয়েলস ল। বয়েলস লটা কি বলে? ফেমাস গ্যাসের জন্য পিভি ইকাল টু এনআরটি। পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল, মানে 1 মোল, 2 মোল। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। এইটা হচ্ছে আমাদের বয়েলস ল। এইটাকে যে মেনে চলবে, সেই গ্যাসটাই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, কিন্তু বাস্তবে আইডিয়াল গ্যাসের কোনো রকম এক্সিস্টেন্স নেই। এবার এর যে মানে প্রপার্টিগুলো আইডিয়াল গ্যাসের, সেটা কীরকম, কী কী প্রপার্টি? নেগলিজেবল মলিকুলার ভলিউম। মানে গ্যাসের যে মলিকুলগুলো কন্টেনারের ভলিউম, মানে গ্যাসের যে ভলিউম, মানে মলিকুলগুলোর যে ভলিউম, গ্যাসের মলিকুলের যে ভলিউম, সেটা খুবই ছোট। মানে ধর এই যে এইটুকুনি টুকুনি, ধর মানে খুবই ছোট, তাই এইটুকুনি টুকুনি। এবার এইটুকুনি টুকুনি যদি কোনো কিছু হয়, সেটা তো চোখে পড়াটা সম্ভব নয়, এবং সেটা পুরো হিউজ কন্টেনের তুলনায় একদমই নেগলিজেবল। মানে এইটুকুনি টুকুনি জিনিস থাকা কিংবা না থাকা একই ব্যাপার। তাহলে ফার্স্ট হচ্ছে নেগলিজেবল মলিকুলার ভলিউম। এবার যদি নেগলিজেবল মলিকুলার ভলিউম হয়, এতটা যদি একে অপরের মধ্যে গ্যাপ থাকে, তাহলে কোনোদিনই ইন্টার মলিকুলার ফোর্স সম্ভব নয়। এইটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, এদের মধ্যে কোনোদিন ফোর্স ডেভেলপ করা বা কোনো রকম বন্ড ডেভেলপ করা সম্ভব নয়। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে নো ইন্টার মলিকুলার ফোর্স। আইএম এফ লিখে দিচ্ছি শর্টে, নো ইন্টার মলিকুলার ফোর্স। তাহলে নো নেগলিজেবল মলিকুলার ভলিউম মানে খুবই নগণ্য সাইজ গ্যাসের। তুই দেখ এই ছোট্ট ছোট্ট ছোট ছোট সাইজ, আর হিউজ কন্টেন্ট। তাহলে কন্টেন্টের তুলনায় ওই সাইজটা কোনো ম্যাটার করে না। যেহেতু ম্যাটার করে না, তাই কোনো রকম ইন্টারমলিকুলার ফোর্সও ডেভেলপ হবে না। তারপর র্যান্ডাম মোশন অফ মলিকুল, মানে গ্যাসের মলিকুল কন্টিনিউয়াসলি কখনো এদিক কখনো ওদিক করে আছে, মানে ফিক্স নয়, কন্টিনিউয়াসলি এদিক ওদিক করে আছে। এবং যেহেতু ওরা খুবই খুবই ছোট, তাই ওদের যে মোশন, সেটা খুবই র্যান্ডাম। মানে একটা বড় জিনিস যদি একটু মুভমেন্ট করে, সেটা বুঝতে পারা যায়, কিন্তু ছোট্ট কোনো জিনিস মুভমেন্ট করলে সেটা বুঝতে পারা যায় না। এবং ওদের মুভমেন্টটার মোশন খুবই র্যান্ডাম, কিন্তু বড় কোনো জিনিসের মোশন অতটা তাড়াতাড়ি হবে না এবং র্যান্ডামও হবে না। তাহলে র্যান্ডাম মোশন অফ মলিকুল। তারপর হচ্ছে ওবে গ্যাস বয়েলস ল, অবভিয়াসলি, এটা তো বললামই প্রথমে। তাহলে চারটে এখান থেকে হয়ে গেল। তারপর হচ্ছে লার্জ ইন্টারমলিকুলার ডিস্টেন্স। ইন্টারমলিকুলার ফোর্স যখন নেগলিজেবল, যখন ওদের ভলিউম সাইজ খুবই নগণ্য, তাহলে অবভিয়াসলি এটা আমরা ধরে নিতেই পারি যে ইন্টারমলিকুলার ফোর্স যেহেতু একদমই নেই, তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্স খুবই বেশি। দুজনের মধ্যে যদি প্রচুর ডিস্টেন্স থাকে, লং ডিস্টেন্স যদি থাকে, তাহলে ওদের মধ্যে বন্ডিং হওয়া খুব শক্ত ব্যাপার। কারণ কেউই কারো মানে কারো সম্পর্কে কারো জানাটা সম্ভব নয়। তারপর অতটা কানেকশন খুব একটা ডেভেলপ হয় না, তো সেই কারণে বন্ডিংও ডেভেলপ হয় না। সেই কারণে ইন্টারমলিকুলার ফোর্সও ডেভেলপ হয় না। সবই বলছি গ্যাস মলিকুলের জন্য, যেহেতু কেমিস্ট্রি পড়ছি বলে। তারপর হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে পুরো কন্টেনারে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর পারফেক্টলি ইলাস্টিক কলিউশন, মানে কলিউশন বিটুইন মলিকুলস অ্যান্ড উইথ কন্টেনার্স ডু নট লস এনার্জি। ইলাস্টিক কলিউশন মানে কোনো এনার্জি লস হয় না। মানে এই যে কলিউশন হচ্ছে দুটো মলিকুল, তুই একটা জিনিস ভালো করে বল। যখন ছোট্ট ছোট্ট খুব নগণ্য সাইজ, মানে খুবই নেগলিজেবল, তখন ওদের মধ্যে যদি ধাক্কাও লাগে, বা কন্টেনারের মধ্যে যদি ধাক্কা লাগে, কোনো রকমই কোনো এনার্জি লস হবে না।
একটা কোনো মানে বড় কোনো কারোর সাথে ধাক্কা লাগলো, তাহলে কি হতে পারে, জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো একটা বড় জিনিস যদি ধাক্কা লাগে, যেমন গাড়ি বা বাইক, যদি কোনো জায়গায় খুব জোরে ধাক্কা লাগে, সেই জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এনার্জি লস। কিন্তু একদম ছোট্ট একটা যদি আমি ঢিল যেটাকে বলে, পাথর যেটাকে বলে, সেটা যদি আমি দেয়ালে ধাক্কা লাগাই, মানে দেয়ালে যদি আঘাত করি ওটা ওটা দিয়ে, তাহলে ওর কোনো রকমই কোনো ক্ষতি হয় না। তো সেই জিনিসটাই হয় আইডিয়াল গ্যাসের মলিকুলের। এতটাই ছোট্ট সাইজ হয় যে নিজেদের মধ্যে ধাক্কা লাগুক কি দেয়ালের মধ্যে ধাক্কা লাগুক, কন্টেনারের মধ্যে ধাক্কা লাগুক, কোনো রকম কোনো ক্ষতি হয় না। কিন্তু বড় কোনো মলিকুলের ক্ষেত্রে যদি ধাক্কা লাগতো তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেটা বললাম যে গাড়ি বাইক যেমন এগুলো খুবই বড়, লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে ঢিল, এটা খুবই নগণ্য সাইজ, সেটা যদি দেয়ালে আমি জোরেও আঘাত করি তাও কিছু হবে না, ঢিলের ক্ষতি। তো সেই জিনিসটা আইডিয়াল গ্যাসের যে মলিকুলগুলো তার ক্ষেত্রে হয়। তাহলে আশা করি বোঝা গেল আইডিয়াল গ্যাসের বিহেভিয়ার। এবার এই যে আমি বলছি যে নেগলিজেবল মলিকুলার ভলিউম, এটা কি কোনোদিন সম্ভব? যত ছোটই আকার হোক না কেন, যদি আমি হাইড্রোজেন বলি সব থেকে ছোট, তা ওর কি মিনিমাম কোনো একটা ভলিউম নেই? অবশ্যই আছে। তাই নেগলিজেবল মলিকুলার ভলিউম হওয়া কোনোদিনই সম্ভব নয়। হাইড্রোজেন সব থেকে ছোট, কিন্তু ওরও ভলিউম নেগলিজেবল নয়। ছোট মানে সাইজে ছোট কিন্তু নেগলিজেবল নয়। তাই বাস্তবে নেগলিজেবল মলিকুলার ভলিউম হওয়া সম্ভব নয়। তারপর হচ্ছে নো ইন্টারমলিকুলার ফোর্স, এটা কোনোদিনই সম্ভব নয়। তারপর হচ্ছে গ্যাসেস ল, বললামই যে এই লটাও মেনটেন করা সম্ভব নয়। আর কারণ আমরা এটা আইডিয়াল বলছি, আমি যদি আইডিয়াল মানে বেসিক্যালি থিওরিটিক্যাল ভাব, থিওরিটিক্যাল তোর তুই একটা ফর্মুলা জানিস, ফর্মুলা থেকে একটা ভ্যালু ক্যালকুলেট করলি এবং তুই প্র্যাকটিক্যালি সেই ভ্যালুটা ক্যালকুলেট করলি, আকাশ পাতাল তফাৎ হবে। কারণ রুম টেম্পারেচারের ব্যাপার থাকে। এবার টেম্পারেচার সবসময় যে সেম থাকবে ঘরে তাও নয়, আপ ডাউন আপ ডাউন করে। তারপর যে কন্ডিশনে আমি এক্সপেরিমেন্টটা করছি সেটাও ভ্যারি করতে পারে। একটু কমা বাড়া হয়ে গেলে কম্পাউন্ড নেওয়া এ নেওয়া, ফলে অনেক রকম মানে প্রবলেম হতে পারে, অনেক রকম কমা বাড়া হতে পারে। ফলে সেই কারণে এক্স্যাক্ট ওই ভ্যালুটা পাওয়া সব সময় সব কন্ডিশনে সম্ভব নয়। তাই প্র্যাকটিক্যালিভাবে আইডিয়াল গ্যাস ডেভেলপ করা সম্ভবই নয়। আর সেটা এই পিভি গার্ডে এনআরটি যে রুলটা, এটা মেনেও চলতে পারে না। মানে সব সময় সব কন্ডিশনে এই পিভি গার্ডে এনআরটি নাও হতে পারে। কারণ প্র্যাকটিক্যালি জিনিসটা করতে গেলে থিওরিটিক্যালের সাথে ভ্যালু অনেকটা ডিফার করে, কোনো সময় খুব বেশি হয়ে যাবে, কোনো সময় খুব কম হয়ে যাবে। এক্স্যাক্ট সেম ভ্যালু সব সময় পাওয়া সম্ভব নয়। সেই কারণে আইডিয়ালি বা আইডিয়াল গ্যাস পাওয়া ওই জন্য বাস্তবে এক্সিস্ট করে না। এটা যদি কোশ্চেনটা কোনোবার দেয়নি, তো যদি দেয় যে কেন আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না, তো এইটাই মেন কারণ। কারণ নেগলিজেবল মলিকুলার ভলিউম হওয়া সম্ভব নয়, মিনিমাম একটা ভলিউম তো থাকবেই। আর ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন সেটাও থাকবে, কম বেশি হলেও। তাই এরকম কোনোদিনই সম্ভব নয়। সেই কারণেই আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারটা ডিভিয়েট করে, এই দুটো কারণের জন্য। কারণ সমস্ত প্রেসার মানে প্রেসার এবং টেম্পারেচারের ভ্যালুর জন্য সবসময় আমি সেম ভ্যালু নাও পেতে পারি। আমি ওই যে প্রেসার টেম্পারেচারে সেট করলাম, সবসময় আমি ওই ভলিউম নাই পেতে পারি। সেইটা হচ্ছে ব্যাপার। এক একটা সময় এক এক রকম ভ্যালু দেবে, মেশিনের ওপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর, রুম টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তারপর মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, অনেক রকম ব্যাপার থাকে। তাহলে আশা করি বোঝা গেল যে কেন বাস্তবে আইডিয়াল গ্যাসের কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে বাস্তবে কেন এক্সিস্ট করে না আইডিয়াল গ্যাস। সেটার কারণটা আশা করি বোঝা গেছে। চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে রিয়েল গ্যাস নিয়ে। If I make you crazy, just take it easy.